ডিয়ার জব এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। তোমরা যারা হাইকোর্ট গ্রুপ ডি পিউন এক্সামের ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু আজকে অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়েছে। আজকে অর্থাৎ 18 মার্চ 2025 তারিখ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা হাইকোর্ট গ্রুপ ডি এক্সামের ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ কল লেটার কোন সেন্টারে তোমাদের পরীক্ষা পড়েছে সেটাকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে আমি মোবাইলের মাধ্যমে তোমরা কীভাবে হাইকোর্টের গ্রুপ ডি পিউন এক্সামের ফর্ম ফিল আপের তো কীভাবে তোমরা কল লেটার ডাউনলোড করবে এটা আমি তোমাদের দেখাবো। সেই সাথে তোমাদের সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করব, তোমরা কীভাবে পরীক্ষা দেবে এই নিয়ে সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কী করতে হবে, ত্রিপুরা হাইকোর্টের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের লগ ইন করতে হবে। তোমরা তোমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে বা গুগলে গিয়ে তোমরা ত্রিপুরা হাইকোর্টের ওয়েবসাইট লিখে সার্চ করলে তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এখানে আসার পর তোমাদের এই রিক্রুটমেন্টে তোমরা ক্লিক করবে। রিক্রুটমেন্টে ক্লিক করার পর তোমাদের কিন্তু নিচে একটা এরকম অপশন চলে আসবে। এইরকম তোমরা এখানে ক্লিক করবে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। এই যে এখানে তোমাদের লগ ইন করতে হবে, ঠিক আছে। লগ ইন কীভাবে করবে, তোমাদের এখানে রেজিস্ট্রেশন আইডি বা ইমেল আইডি তোমাদের এখানে বসাতে হবে। তারপর তুমি এখানে পাসওয়ার্ড দেবে, তারপর এই ভেরিফিকেশন কোডটা দেবে, লগ ইন করবে। তোমাদের কিন্তু এই লগ ইন করলে কিন্তু তোমরা তোমাদের সব কিছু প্রসেস দেখতে পারবে। তো আমি তোমাদের লগ ইন করে দেখাবো, তোমরা লগ ইন করলে কী কী দেখতে পাবে এটা সমস্ত কিছু তোমাদের আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। তো যারা তোমাদের পাসওয়ার্ড ভুলে গেছো, তোমরা কিন্তু ফরগট পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু এই প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারবে বা এই কল লেটারসটা ডাউনলোড করতে পারবে। তো পাসওয়ার্ড ভুলে গেলে, ফরগট পাসওয়ার্ড না দিলে কিন্তু তোমরা কিন্তু তোমাদের কল লেটারস ডাউনলোড করতে পারবে না। তো ফরগট পাসওয়ার্ড দিলে কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। সো তোমরা ফর্ম ফিল আপ করার সময় যে অ্যাকনোলেজমেন্টটা পেয়েছিলে সেটার মধ্যে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারটা লাগবে। তারপর তোমার মেল আইডি, ফোন নাম্বার বসাতে হবে। তারপর তুমি কিন্তু নিউ পাসওয়ার্ড সেট করবে। তারপর কিন্তু আবার তোমরা পুনরায় ইউজার আইডি দিয়ে নিউ পাসওয়ার্ড দিয়ে ভেরিফিকেশন কোড দিয়ে তোমাদের এই প্রসেসটা কমপ্লিট করতে হবে। তো চলো আমরা এখন আইডি পাসওয়ার্ড দিয়ে দেখব কীভাবে কল লেটারটা ডাউনলোড করবো বা কী কী প্রসেস আছে আমরা এটা এখন দেখব। তো আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর তোমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমাদের কিন্তু তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে ফর্ম ফিল আপের ছবি টবি, তোমাদের অ্যাড্রেস ডিটেলসগুলো তোমাদের এখানে দেখা যাবে। তো তোমাদের মেল আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দেওয়ার পর ভেরিফিকেশন কোডটা দিলেই লগ ইন করলে এটা চলে আসবে। তো তোমরা এখানে দেখতে পাবে, নিচে তোমরা এখানে দেখতে পারবে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিওন, ঠিক আছে। এই যে এখানে তোমরা তোমাদের এই অ্যাডমিট কার্ডগুলো তোমরা এখানে তোমরা অ্যাডমিট কার্ডটা তোমরা এখানে দেখতে পাবে। তো কী রকম দেখবে, এরকম দেখো তোমরা এখানে পেমেন্ট রিসিপ্ট, প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, পেমেন্ট রিসিপ্ট দেখলে, প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, ই কল লেটার। এই যে তোমাদের এটা কিন্তু তোমাদের কল লেটার, ঠিক আছে। এই যে তোমাদের কল লেটার, এটাই তোমাদের কল লেটার। এইখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু তোমরা কল লেটারটা ডাউনলোড করতে পারবে। তো এখানে ক্লিক করে তোমরা কল লেটারটা ডাউনলোড করে A4 সাইজ দিয়ে তোমরা সেভ করে নেবে। তারপর তোমরা দেখতে পারবে তোমাদের সেন্টারটা কোথায় পড়েছে। তো আগরতলা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের এই সেন্টারগুলো পড়েছে। তো তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু 30 মার্চ 2025 সালের রবিবারে তোমাদের কিন্তু পরীক্ষা পড়েছে। তো এটা গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো তোমাদের যারা গ্রুপ ডি পিউন পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট। তো এই পরীক্ষাটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে। তো এর আগেও একবার পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু পোস্টপোন করা হয়েছে। পুনরায় এখন আবার তোমাদের কিন্তু এক্সাম ডেট দেওয়া হয়েছে, রিশিডিউল করে এক্সাম ডেটটা তোমাদের দেওয়া হয়েছে। তো এই ছিল তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো আমি এবার তোমাদের হাইকোর্টের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা এই পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবে, তোমাদের প্রাক প্রস্তুতি কী পরীক্ষার, এটা নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তোমাদের যে হাইকোর্ট গ্রুপ ডি পিউন পরীক্ষা যে হবে, এই পরীক্ষার কিন্তু ফুল মার্কস হচ্ছে 100, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। এই 100 মার্কের মধ্যে তোমাদের এই 75 মার্কস হবে তোমাদের রিটেন, আর বাকি 25 মার্কস হচ্ছে তোমাদের হবে ভাইভা, ঠিক আছে। তো এই রিটেন যে হবে তোমাদের 75 মার্কস, এগুলো কিন্তু সবগুলোই MCQ বা অবজেক্টিভ টাইপ হবে। তো আর 25 মার্ক হবে তোমাদের ভাইভা, ঠিক আছে, যেটা পার্সোনালিটি টেস্ট বলে আমরা ধরে নিতে পারি।
তো এই 75 মার্ক রিটেনের মধ্যে তোমাদের থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। তো এই জেনারেল নলেজের মধ্যে তোমরা কিন্তু অনেক কিছু পড়তে হবে, যেমন ইতিহাস, ঠিক আছে, তারপর তোমাদের জিওগ্রাফি মানে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো কিন্তু জেনারেল নলেজের মধ্যে পড়ে। তাছাড়া ত্রিপুরা রিলেটেড আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত কিছু রয়েছে, এগুলো তোমাদের পড়তে হবে। ত্রিপুরা রিলেটেড যত কিছু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। মনে রাখবে জেনারেল নলেজ একটা আর কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আরেকটা। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তোমাদের বর্তমান রিলেটেড ঘটনা। তোমাদের যেহেতু পরীক্ষা 2025 সনে মার্চ মাসে হবে, তোমাদের যেহেতু পরীক্ষার ডেট ছিল প্রিভিয়াস ডিসেম্বর মাসে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 2024 সালের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তে হবে। 2024, 2023, তো 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা পড়ার চেষ্টা করবে। আর এগুলো তোমরা পেয়ে যাবে ইউটিউবে কিন্তু বিভিন্ন চ্যানেলে একটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশিত হয়, একটা ইয়ারলি আর একটা মান্থলি আর একটা হাফ ইয়ারলি। ডেইলি, মান্থলি, তারপর তোমাদের কোয়ার্টারলি। তোমরা ধরে নিতে পারো একটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের কোয়ার্টারলি কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর হাফ ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স আর একটা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু প্রকাশ করে থাকে। তোমরা এগুলো দেখে নিতে পারো, এগুলোতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমরা পেয়ে যাবে। এই ছিল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এইবার আমরা বলবো যে ইংলিশ নিয়ে। ইংলিশের মধ্যে তোমরা আর্টিকেল, প্রিপোজিশন, তারপর তোমাদের ডেটারমাইনার্স, তারপর তোমাদের মডেলস, এরর্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো তোমরা করতে পারো। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুবই। তারপর তোমাদের বিপরীত শব্দ, শব্দার্থ, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর প্যাসেজ, এগুলো কিন্তু থাকে তোমাদের ইংলিশের মধ্যে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো কিন্তু। আর আমি যে বললাম ইংলিশের জন্য, এগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু হাইকোর্টে গ্রুপ ডি পিউন পরীক্ষা না, তুমি ত্রিপুরা না, শুধু ভারতের যে কোনো চাকরির পরীক্ষা দাও, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান জিওগ্রাফি, জেনারেল নলেজের মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান হিস্ট্রি খুবই ইম্পর্ট্যান্ট। আর তুমি যদি যে কোনো একটা চাকরির জন্য প্রিপারেশন করো, তাহলে কিন্তু তোমাদের অন্য যে কোনো চাকরির পরীক্ষার জন্য কাজে লাগে। তো একটার পিছিয়ে যদি প্রিপারেশন করো, বাকিগুলো কিন্তু এমনিতে হয়ে যায়। তবে প্রিপারেশন কিন্তু সিরিয়াসলি করতে হবে। তুমি যদি সিরিয়াসলি প্রিপারেশন না করো, তবে কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমাদের শুধু ফর্ম ফিল আপ করলে টাকাটাই ওয়েস্ট যাবে, ঠিক আছে। তো প্রিপারেশন করো ভালো করে, একটার জন্য প্রিপারেশন করো, বাকিগুলো তোমাদের ইজিলি হয়ে যাবে। তো জেনারেল নলেজ নিয়ে বললাম আমি। তারপর তোমাদের ত্রিপুরা রিলেটেড তোমার সমস্ত কিছু পড়তে হবে। আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত কিছু মানে জেনারেল নলেজ, জিকে, এভরিথিং পড়তে হবে। ত্রিপুরার রাজার আমল থেকে বর্তমান সময় পর্যন্ত কী হয়েছে, মিউনিসিপ্যালিটি কাউন্সিল, পঞ্চায়েত ব্যবস্থা, তারপর তোমাদের পঞ্চায়েত রাজ সিস্টেম যে বললাম, তো স্বায়ত্তশাসন ব্যবস্থা, আরও অনেক কিছু আছে। ত্রিপুরার কোন দর্শনীয় স্থান কবে হয়, তারপর তোমাদের ত্রিপুরার ভৌগোলিক অবস্থা, জলবায়ু, এভরিথিং যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তোমরা এগুলা নিয়ে বাজার বিভিন্ন মার্কেটে বই পাবে বা ইউটিউবে পাবে, তোমরা এগুলা পড়তে পারো। তো ত্রিপুরা রিলেটেড সমস্ত কিছু পড়বা। জেনারেল নলেজ, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বা। ইন্ডিয়ান জিওগ্রাফি একটু অনেক কিছু আছে গাটলে। তারপর ইন্ডিয়ান পলিটি, এগুলো তোমরা পড়তে পারো। আর এখনও কিন্তু চাকরি পরীক্ষায় কিন্তু খুবই একটু টাফ বলতে পারে, কম্পিটিশন মার্কেট। তো কম্পিটিশনের মার্কেটে চাকরি পাওয়াটা খুবই একটু পরিশ্রম সাধ্য। অবশ্যই পরিশ্রম করলে পাওয়াটা কোনো ব্যাপার না। তো জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এগুলো পড়লে মোটামুটি তোমার কাভার হয়ে যাইব, ঠিক আছে। তো রিটেন টেস্ট তোমার থাকবে 75 মার্ক, এমসিকিউ টাইপ থাকবে, ঠিক আছে। সাবজেক্ট থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, ঠিক আছে। আর পরবর্তী ধাপ হবে তোমাদের ভাইভা বয়েস 25 মার্কস। তারপর কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। রেজাল্ট দেওয়ার পর তোমাদের কিন্তু যারা চাকরি পাবে, যারা যোগ্য, তারা কিন্তু নির্বাচিত হবে, ঠিক আছে। তো যেহেতু তোমাদের পরীক্ষার বেশি দিন নেই, আর হাতে গোনা 10 থেকে 12 দিন রয়েছে, তো এই সময়ের মধ্যে তোমরা পরীক্ষার প্রাক প্রস্তুতিটা সেরে নাও। তারপর যেহেতু পরীক্ষাটা অনেক লং, মানে অনেক দিন ধরে হবে বলে হচ্ছে না, আর পরীক্ষাটার ডেট দিয়েও তোমাদের পিছিয়ে গেছে, এই জন্য তোমরা অনেক টাইম পেয়েছো। আশা করি তোমাদের প্রিপারেশন খুবই ভালো। তো বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু গুরুত্ব দিয়ে পড়ো। আশা করি তোমরা সাকসেস বা সফলতা পাবে। এই বলে বন্ধুরা আমি আজকের এই ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে ত্রিপুরা টায়ার অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে।